দেখুন, এইবার ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে সিঁড়ি উৎসবটা হয়তো বন্ধ করে দেবো, কিন্তু যেহেতু আমাদের পৌরসভার 150 বছর পূর্তি চলছে, এটাই আমাদের শেষ। এই মেলা দিয়ে আমাদের শেষ পর্যায়ে হবে, যে আরো বড় আকারে করবো সেইবার ঠিক করলাম। তো ডেটটা একটু পিছিয়ে দিয়েছি, আমরা 2 থেকে 5 আমাদের মূল প্রোগ্রাম। 1 তারিখ সন্ধ্যেবেলায় আমাদের যে আতশবাজি প্রদর্শনী সেইটা দিয়ে শুরু করব। আমাদেরই কিছু চাইছিল যাতে সিঁড়ি উৎসবটা বন্ধ হয়, কিন্তু সেটা আমি বাস্তবে পরিণত করতে দিইনি। সব দলকে আহ্বান করি, তাতে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস সবাই থাকেও। এন্টারটেনমেন্টের জায়গা এইটাই তো, এখানে তো পার্টির কালার আনা উচিত নয়। নিজেদের কাজ নিজেরা দেখে নিন, প্রত্যেক পাড়ায় ড্রেন হোক, রাস্তা হোক, লাইট হোক, নিজের কাজ দেখে নিন। আমি আর একবার বলছি, দেখে নিন। অল উন্নয়নের যে কর্মসূচি ধারা আরম্ভ হয়ে গেছে, সিঁড়ি দিনকে দিন যানজট আর এনক্লোজমেন্টটা, এটা আমার খুব আফসোস থেকে যাচ্ছে যে সবাইকে নিয়ে, যারা রুজি রোজগার, যারা টোটো চালায় বা যারা রাস্তার ধারে এনক্লোজমেন্ট বসে, তারাও একটা গরিব মানুষ, কিন্তু একটা সিস্টেমেটিক চলতে হবে, নাহলে আগামী দিন সিউড়ি শহর মানুষের যা পথচালিত মানুষ, স্কুল কলেজ যারা বিশেষ ছাত্রছাত্রী আছে, তারা খুব অসুবিধায় পড়বে। এটা আমি পারছি না, আমার নিজের ব্যর্থতা বলবো না, কোনো কারণবশত হচ্ছে না, এটা আমার খুব আফসোস থেকে যাচ্ছে। কারণ আগামী দিন সিউড়ি শহরের কিন্তু এই যানজট, এক একজনে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা করে রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। রাস্তাতে একটা চালা করছে কেউ, সবসময় কি কাউন্সিলর চেয়ারম্যানের ফাংশন, জনগণের কি ফাংশন নাই? এইভাবে চলতে পারে না তো। আগামী দিন সিউড়ি শহর যদি দলমত নির্বিশেষে জনগণ এক না হয়, এই যানজট আর এই আমি বলে গেলাম আর আমাদের এনক্লোজমেন্ট, মানুষজন চলতে পারবে না। 4 চাকা দূরের কথা, 2 চাকা গাড়ি চালাতে পারবে না গাড়ি, কেন এত লোকের সিটের ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের 3000 চেয়ার আছে। এবার আমাদের কোনো পাস সিস্টেম একমাত্র ভিআইপি ডিজন ছাড়া নাই। যত যে আগে আসবে তারা আগে বসবে, এবং সুশৃঙ্খলভাবে আপনারা নিজেদের অনুষ্ঠান। নমস্কার, আপনাদের নিজেদের চ্যানেল এসটিএস মিডিয়ার হ্যালো পৃথিবীতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোককে দেখে থাকেন, কিন্তু যেটা সব থেকে বেশি আপনাদের দরকার হয় আর যেটা যে কোনো চ্যানেল বা যে কোনো সময় আপনি আপনার মন খুশি করতে লাগে, সেটা হলো এন্টারটেনমেন্ট। আমাদের বাঙালিদের সব থেকে বড় এন্টারটেনমেন্ট হলো আমাদের পুজো এবং উৎসব। যদিও দুর্গাপুজো, কালী পুজো, ঈদ এগুলো সবই শেষের দিকে, বছরটাই অলমোস্ট শেষের দিকে, কিন্তু এখন তার সামনে কিছু উৎসব সেরকম নেই যেখানে আমরা আনন্দ করতে পারবো। কিন্তু এই চিন্তা ভাবনাটা মাথায় রেখেই আমাদের প্রাণের শহর সিউড়ি বা সিউড়িবাসী প্রত্যেকজন মানুষের যাতে দুঃখ না হয়, কারণ আমরা একটা কথা বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার। সেই চিন্তা ভাবনা করে আমাদের পৌরপিতা শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় কিন্তু ভেবেছিলেন সিউড়ি উৎসব নিয়ে। প্রচুর ঝামেলা, প্রচুর ঝগড়া, প্রচুর চিৎকার, প্রচুর রকম অসুবিধা, কিন্তু তারপরে পেরিয়েও প্রত্যেকটা সিউড়িবাসীকে সেই সকল রকমের অনুষ্ঠান গিফট হিসেবে দিয়েছেন তিনি। কেন জানেন? যাতে আমার আপনার মতো প্রত্যেকজন সিউড়িবাসী একটু আনন্দ হয়, একটু উৎসব মুখর হয়ে এই শীতের দিনটাও যেন ভালো করে এনজয় করতে পারে। শীত মানে তো শুধু পিকনিক নয়। তাই আপনাদের জন্য জানাই, আজকে তার ব্যস্ততম সময় সব প্রিপারেশন ফেলে আমাদের অনুরোধে আমাদের হ্যালো পৃথিবী পডকাস্টে এখন রয়েছেন শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়। নমস্কার। নমস্কার। এবং আমরা শুরুতেই যেটা জানতে চাইবো আমাদের হ্যালো পৃথিবী পডকাস্টের থ্রু, যে সিউড়ি উৎসবের কনসেপ্টটা শুরু গল্পটা কি, একদম শুরু গল্পটা। দেখুন, প্রথম 2023 সালে 14 আগস্ট আমি দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যানের শপথ নিয়েছিলাম। তো তখন আমি সিউড়ির দ্বিতীয়বার শপথ নেওয়ার পর আমি ঠিক করেছিলাম যে সিউড়ি যেটা আমাদের মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট, যেটা লাইট হোক, জল হোক, রাস্তাঘাট হোক, ড্রেন হোক, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বড় বাগানের যে ঐতিহ্য মেলা, সেটাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, এটা আমি ঠিক করেছিলাম বসার পরেই। তো আমাদের যে সিউড়ি গান মেলা হয়, মিনাজি আমাদের যেটা করে, সে অনেক দিন আগে থেকেই করে, কিন্তু পৌরসভার ব্যানারে সিউড়ি উৎসব আমি ঠিকই করেছিলাম। আমি আমার অল কাউন্সিলর যারা, তারা সহমত হয়েছিল যে পৌরসভার ব্যানারে একটা সিউড়ি উৎসব করা হোক। সেই মতো আমি আরম্ভ করেছিলাম। এটা আমার 3য় বর্ষে পা দিয়েছে সিউড়ি উৎসব, যেটা আমাদের শুধু উৎসব নয়, উৎসবের সঙ্গে সঙ্গে বিভিন্ন মেলার সঙ্গে জড়িয়ে আছে, সাংস্কৃতিক কালচার সব রকম জড়িয়ে আছে, বিভিন্ন লোকের রুজি রোজগারের ব্যাপার আছে। তো আপনারা আগে 2 বছর দেখেছেন, এই বছর আরও বড় আকারে মেলার এই আমাদের উৎসবটা হচ্ছে। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক, এই যে সিউড়ি উৎসবটা করতে যে পরিমাণে স্ট্রাগলটা যায়, যে চিৎকার চেঁচামেচি, এত একটা ডিস্টারবেন্স থাকে, কিন্তু তার মাঝখানে আপনারা সবসময় দেখি যে গত 2 বছর পুরো যে কদিন মেলা চলেছে সারাদিন রাত আপনি মাঠেই ছিলেন। তো এইগুলো কি করে ম্যানেজ করেন? কারণ ইন দ্য সেম টাইম আপনাকে আরো দুটো বড় রেসপন্সিবল জায়গাও হ্যান্ডেল করতে হয় সিউড়িতে।
এটা ম্যানেজ করেন কিভাবে? দেখুন, এইবার ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে সিরি উৎসবটা হয়তো বন্ধ করে দেবো, কিন্তু যেহেতু আমাদের পৌরসভার 150 বছর পূর্তি চলছে, এটাই আমাদের শেষ। এই মেলা দিয়ে আমাদের শেষ পর্যায়ে হবে। তো দেখলাম না, শেষ পর্যায়ে সিউড়ি যে মানুষের বিভিন্ন যেখানেই যাচ্ছি আর সিউড়ি উৎসব কবে হবে, কবে থেকে প্রোগ্রাম হবে, তো এরকম একটা চলছিল। তার মধ্যে আমরা আবার সিদ্ধান্ত নিলাম না, যেহেতু 150 বছর পূর্তি, আমরা সিউড়ি উৎসবটা তৃতীয়বারের জন্য এটা আবার করবো, এটা মনস্থির করলাম। তো মনস্থির শুধু করলাম না যে আরও বড় আকারে করবো, সেইভাবে ঠিক করলাম। যেহেতু ইরিগেশন, আমি পারমিশন বা বিভিন্ন আধিকারিকেরা পারমিশন ইরিগেশন গ্রাউন্ড দিয়েছিল, তো ডেটটা একটু পিছিয়ে দিয়েছি আমরা। 2 থেকে 5 আমাদের মূল প্রোগ্রাম। 1 তারিখ সন্ধেবেলায় আমাদের যে আতশবাজি প্রদর্শনী, সেইটা দিয়ে শুরু করব। ঠিক। তো আমরা সিউড়ি যে গানমেলা মিনাজিত করছে, তার সঙ্গে আমরা পৌরসভা বরাবরই যুক্ত থাকি, এইবারও যুক্ত আছি। আমরা ওটা মার্চ করে করছি। সিউড়ি পৌরসভা ব্যানার 2 তারিখ থেকে আমাদের উৎসব আরম্ভ হবে। ঠিক। এই সিউড়ি উৎসবের এই দেখুন, বড় প্রোগ্রাম করতে গেলে তো একটু ঝুঁকি নিতেই হয়। হ্যাঁ, ওইটাই আর আসছিল সবাই তো exactly। সমান নাই। হ্যাঁ কেউ কিছু কম কাজ করবে, কেউ বেশি কাজ করবে। এবার সত্যি লোডটা আমার উপর পড়ে। হ্যাঁ অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি অলরেডি করেছি। এইবার মূলত এইবার পুলিশের সহায়তা বেশি করে চাইবে, কারণ এইবার যে আমাদের শিল্পীরা আসছে বড় আকারের, তার জন্য আরো ভিড়টা বাড়বে। তো অলরেডি আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমাদের পরশুদিন মিটিং আছে আমাদের সেই উৎসব নিয়ে। বিভিন্ন আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও, বিভিন্ন এডিএম সাহেব সবাই থাকবে, ইরিগেশন, পিডব্লিউডি, ফায়ার ব্রিগেড। তো যাতে কোনো ঘটনা, অপ্রীতির ঘটনা না ঘটে, তার জন্য সজাগ থাকতে হবে। আমরা এসপি সাহেবের কাছে রিকোয়েস্ট করবো বেশি পরিমাণে যাতে পুলিশ আরও পর্যাপ্ত থাকে। ঠিক। এই সিউড়ি উৎসবের সময় লোকজনের যে বিভিন্ন রকম আবেগ আপনার চোখে পড়ে, কেউ আসে, কেউ আনন্দ করে, কেউ ছবি তোলে, কেউ সেলফি তোলে, কেউ ভিডিও করে। সারা দিনের এই পুরো খাটনির পর যখন গিয়ে আপনি চুপচাপ বসে কোথাও দূর থেকে দেখেন, কারণ আমরা দেখেছি আগের বছর আপনি সকালবেলা ব্রাশ করে ওখানেই চা খেয়েছিলেন মাঠে, তো আমরা ওটাই দেখছিলাম যে একটা মানুষের মধ্যে কতটা লোড যাচ্ছে। তো সেই জিনিসটা দেখে আপনার কেমন লাগে বা কেমন আনন্দ হয়? দেখুন, আপনাকে বলতে দ্বিধা নাই, আমাদেরই কিছু কিছু চাইছিল যাতে সিউড়ি উৎসবটা বন্ধ হয়, কিন্তু সেটা আমি বাস্তবে পরিণত করতে দিইনি। এই কারণেই সিউড়ি, বিশেষ করে টিনেজে যারা আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের একটা আবেগ ছিল সিউড়ি উৎসব কখন আসবে, যেটা বললাম আপনাকে আগে। একদমই তাই। বিশেষ করে আমি একটা ফেসবুকে ছেড়েছিলাম, যখন আমরা অনুপম হোক, ফসিল হোক, তো এত কমেন্ট, হাজার হাজার কমেন্ট। তো যারা চেয়েছিল তাকে নিয়ে আসছে আমরা, রূপম ইসলাম, যাকে ফসিল বলে। হ্যাঁ। আর একটা যেটা জিনিস, যে সিউড়ি আমাদের জেলার সদর শহর, এখানে এন্টারটেনমেন্টের জায়গা সেরকম কিছু নাই। তো আপনি দেখুন না, কোনো একটা না বড় আকারে পার্ক আছে, না কোনো যেখানে ঘোরার জায়গা। তো এই 7 দিন আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বিভিন্ন আমাদের অনুষ্ঠানগুলো চলে গেছে এই শীতের মরশুমে। ঠান্ডাটা ভালো করেই পড়েছে এবার। তো এই 25 তারিখের পর থেকে একটু মেলা আকারে বা অনুষ্ঠান দেখবে, ভালো খাওয়া দাওয়া করবে, ফুড স্টল থাকবে। তো এটার জন্য সিউড়ি শহরবাসী মুখিয়ে থাকে, সেই জন্য আমি ডিসিশন নিলাম না, এটা করবো। আর আমাদের ইরিগেশন কম্পাউন্ড একটাই সবচেয়ে বড় মাঠ, হ্যাঁ, exactly। এটাই আমরা বরাবর করি। ঠিক। হ্যাঁ, এবং আপনার মানে নলেজের জন্য জানাই যে টিনেজার্সদের আপনি কথা বলছেন, এবছর মানে সিউড়ি উৎসব শুরু হওয়ার আগে সিউড়ি যারা মোটামুটি পরিচিত, যাদের আরো এদিক ওদিকে বন্ধু বান্ধব আছে, শুধুমাত্র আমাদের জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও কিন্তু আমাদের ফোন কল আসছে যে ফসিল যেদিন আসবে সেদিন আমরা যাবো। দেখুন, আগেরবার যখন আমাদের বড় শিল্পী ইমন এসেছিল, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, এবারও আশা করি আরো বড় আকারে আসবে। শুধু আমাদের জেলার নয়, জেলার বাইরে থেকেও আসবে। বিভিন্ন দুর্গাপুর, মানে আমাদের জেলাতে প্রথম রূপম ইসলাম আসছে। Exactly। ঠিক আছে। তো একটা বড় আকারের শিল্পী, তো বিভিন্ন আমাদের পাশে যেগুলো ঝাড়খণ্ড থেকে কিছু লোক আসবে, আপনার বিহারের যেটা এইসব থেকে আসবে, তেরকম আপনার আমাদের জেলা বাদ দিয়ে বিভিন্ন লোক আসবে। এবং দুর্গাপুর থেকে লোক আসবে। ডিআইবি আইবি লেভেলেও যেটা বলছে যে ভিড় একটু বড় আকারে হবে, সেই জন্য পুলিশের প্রতি আমি সহায়তার বেশি চাইছি। ঠিক। এই যে সিউড়ি উৎসবটা পুরো প্ল্যান করা, মানে প্রথম দিন সোমলতা আচার্য চৌধুরী, স্নিগ্ধজিৎ ভৌমিক, বা তারপরের দিন কৌশানী মুখার্জি, ফকিরা, মেঘলা দাশগুপ্ত, বা এন্ডে গিয়ে ফসিলস, বা একদম শুরু প্রথম 1 জানুয়ারি 2026 আপনি একটা পুরো আতশবাজি দিয়ে পুরো জিনিসটার শুরু করবেন। তো এই যে টোটাল এই যে প্ল্যানিংটা যখন আপনি মাথায় করছিলেন, এবং শুধু আমি আপনাকে যতটুকু জানি আপনি একজন দক্ষ সংগঠক, আপনি কিছুই যখন মাথায় আসে সবার সঙ্গে বসে ডিসকাস করে সবারই মতামতটা নিয়েই ফাইনালাইজ করেন। না, আমরা সবাই মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছি। এক্স্যাক্টলি। হ্যাঁ। কোন শিল্পী কত আগে আমরা বিভিন্ন জায়গায়, আপনি তো জানেন ভালো করে, বড় শিল্পীদের বড় ব্যাপার থাকে, বাজেটের ব্যাপার থাকে। তো অ্যাকচুয়ালি মূলত এটা তো পৌরসভার ফান্ড থেকে হয় না। আমরা পৌরসভা ফান্ড থেকে শুধু মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন জলটা এটাই করি। এমনি বিভিন্ন আমরা ইরিগেশন যেরকম আমাদেরকে
আমাদের ডিপার্টমেন্টগুলো যেগুলো ওটা আমাদের পৌরসভা সহায়তা করে। তো আমরা বিভিন্ন যারা বিজ্ঞাপন দেয় তাদের সঙ্গে বসে আমরা পৌরসভার কাউন্সিলররা বসে আমরা এই আকারে সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক, মানে এই সবাইকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করে তারপরে ফাইনালাইজ হয়। এই নিয়ে অলরেডি 3টে মিটিং হয়েছে। আমার প্রশাসনের মিটিং পরশুদিন আছে আমাদের, লাস্ট মিটিং যেটা হবে আমাদের উৎসবের আগে। বিভিন্ন বিজ্ঞাপনদাতা যারা আছে, যারা এত বড় ধরুন 50,000 60,000 লোক হবে, তো অ্যাকচুয়ালি তো অ্যাডের ওপর সব কিছু চলে। তো আমরা তো এই চাঁদা হিসাবে নিই না, বিজ্ঞাপন দাও, তুমি নিজের বিজ্ঞাপন দাও। এরকম বিভিন্ন আমাদের যারা হিতাকাঙ্ক্ষী যারা আছে, যারা বিশেষ করে আমাদের শহরে বাদ দিয়েও কিছু আছে, তারা বিজ্ঞাপনের অ্যাড্রেস তার সঙ্গে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক, এতটা যে লোড নিতে হয়, মানে সিউড়ি উৎসবের একটা লোড আছে, প্লাস আপনার নিজের মিউনিসিপ্যালিটি পজিশনের লোড আছে, প্লাস আপনার নিজের পলিটিক্যাল পার্টির লোড আছে, সব কিছু লোডের পর আপনার ওই টাইমে আপনার ফ্যামিলিকে আপনি হ্যান্ডেল করেন কী করে? কারণ আপনি একজন বাবা, আপনিও কারো একজনের হাজব্যান্ড, আপনিও কারো একজনের ভাই, কারো একজনের দাদা, সেই বাড়িটা ম্যানেজ করেন কী করে? কারণ এখন সব থেকে বড় অসুবিধা লোকজন ম্যানেজ করতে পারছেন সব কিছু। দেখুন, এটা অস্বীকার করা যাবে না, ঘরের সময় কম দিই। সকালে খাওয়া দাওয়ার পর 10 সাড়ে 10টা পুরো 11 সাড়ে 11টার মধ্যে মিউনিসিপ্যালিটি ঢুকে যাই, বিকাল 5টা অবধি যাই, 1 ঘন্টার জন্য ঘর যাই, আবার বেরিয়ে যাই, কখনো পার্টি অফিস, কখনো কোনো ক্লাব, কখনো। তো এগুলো করতে হয়, ছোটো থেকে এরকম অভ্যাস হয়ে গেছে, করছি। তো লোড তো নিতেই হবে, আবার তো সামনে আমাদের বড় উৎসব আসছে, নির্বাচন। ঠিক, লোড এরকমই চলবে। ঠিক, এই উৎসবের কথাটা যখন উঠলো বা এই মানে নির্বাচনে যখন কথাটা উঠলো, আমরা লাস্ট 2 বছর যেটা মানে বেসিক্যালি অবজার্ভ করেছি, সিউড়ি মিউনিসিপ্যালিটি সিউড়ি উৎসব করে। এবার সিউড়ি মিউনিসিপ্যালিটি কিন্তু সিউড়ি উৎসবে কোনো পলিটিক্যাল ব্যানার রাখে না, না। এবং মানে যাতে প্রত্যেকটা মানুষ, যে কথাটা আমি শুরুতেই বললাম যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জায়গাটা মেনটেন করে কি করে সিউড়ি মিউনিসিপ্যালিটি, বা আপনারা সেই জায়গাটা মেনটেন করেন কি করে? কারণ বিভিন্ন ধরনের লোক আসে, বিভিন্ন রকমের লোক আসে, বিভিন্ন রঙেরও লোক আসে, বিভিন্ন ধর্মের জাতিরও লোক আসে, এই জায়গাটাকে ওখানে প্রম্পটলি মেনটেন করেন কিভাবে? দেখুন, অনেক সময় দেখেছেন, আপনি শুনেছেন, অনেক বিরোধীরা যারা বলে মেলা নিয়ে খেলা নিয়ে এইসব আমাদের সরকার আছে। তো মেলা খেলার সঙ্গে নাচ গানটা তো থাকতে হবে। একদমই তাই। তো সেই জন্য আমরা মেলা খেলা তো হয়, নাচ গানটাও রেখেছি। তো এইসব ওইগুলো আমরা কেয়ার করি না, এই জন্যে আমরা কোনো পলিটিক্যাল কোনো এখানে পার্টির কোনো সিম্বল রাখি না। আর মূলত পৌরসভার যারা আছি আমরা 21 জন আমাকে নিয়ে, যারা কাউন্সিলর আছে, সবাই জানে এরা কোন পার্টি করে। আমাদের তৃণমূল, এখানে সিউড়ি পৌরসভা তৃণমূলের বোর্ড সবাই জানে। অথচ ওই জন্য আমরা কোনো পলিটিক্যাল করি না, এখানে সব দলকে আহ্বান করি, তাতে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস সবাই থাকেও। এন্টারটেনমেন্টের জায়গা এইটাই তো, এখানে তো পার্টির কালার আনা উচিত নয়। আমাদের পৌরসভা আমরা তৃণমূল করি, আমাদের ব্যান্ড থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকে আমাদের, সবাই তো জানে আমরা তৃণমূলই করি। মেলাটা যে অ্যাকচুয়ালি আমাদের মিউনিসিপ্যালিটি বা তৃণমূলের, সেটা সবাই জানে, অথচ সবাই এন্টারটেনমেন্ট করতে আসে। ঠিক, কোনো ব্যানার তো থাকে না। এক্স্যাক্টলি, মানে আনন্দের কোনো রং, আনন্দের কোনো রং হয় না। এক্স্যাক্টলি আমাদের এটাই খুব জানতে এবং শুনে খুব ভালো লাগছে। এবং এর সাথে সাথে মূলত আমার সঙ্গে সিউড়ি শহরে যারা বিরোধী পার্টি আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো। তো এই মেলার ব্যাপারে আমার উচিত নয় যে এখানে কোনো ব্যানার দিয়ে মেলা করা। এক্স্যাক্টলি, তো সবাই তো জানে আমি যে চেয়ারম্যান আছি, কোন পার্টির চেয়ারম্যান। হ্যাঁ, একদমই তাই। তাহলে অথচ তাহলে আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখে কেন? এইটাই ব্যাপার। ঠিক, আপনি নিজে সিউড়ি শহরের একজন মানুষ, আপনি এখানে বড় হয়েছেন, এখানে সিউড়ির মানে গ্রোথ শুরু শেষ সবই আপনি দেখেছেন, বড় শুধু জন্ম সবই। তো এই শহরটাকে যখন এই মানে সিউড়ি উৎসবের সময় অন্য আঙ্গিকে আপনি দেখতে পান, কোনো একটা দূরের জায়গা থেকে বসে বা নিজে নিজে পজিশন থেকে বসে, তখন কেমন আনন্দ হয়? তখন আমরা যখন বড় মানে মেলা ছোট হয়তো মনে পড়ে না। তো এখন আপনাদের এই যে আজকেই আমাদের সিউড়ি শহরে খেলাধুলার কালচার ছিল না, ইদানিং দেখছি কালচারটা অনেক বেড়েছে। আজকে একটা খেলা ছিল, আমি যেতে পারিনি কোনো কারণবশত। ক্রিকেট, ফুটবল এসব খেলা বেড়েছে, বিভিন্ন অনুষ্ঠান বেড়েছে সব রকম। তো আগে তো এরকম অত লোকজনের লোকসংখ্যা ছিল না, আমাদের 1.5 লাখের ওপর আমাদের জনসংখ্যা। তো এই মুহূর্তে আমাদের যদি বড় বাগানের মেলাটা আমি এই যে স্টার্টিং করে দিয়ে গেলাম পৌরসভার ব্যানারে, আগামী দিন যারা থাকবে নেক্সট জেনারেশন, তারাও এই সিউড়ি উৎসবটা একটা হয়তো কেউ বড় আকারে পারবে, ছোট আকারে করবে, কিন্তু এইটা বড় বড় থেকে যাবে। ঠিক, ঠিক। এই শীতের মরশুমটা অনেকে বাইরে ঘুরতে যায়, এই যে যারা লোকাল যারা বিশেষ করে শহরে যারা আছে তারা এটা আনন্দ উপভোগ করে। ঠিক, আপনার 2 বছর আমরা দেখেছি আপনার মানে মিডিয়া পার্টনার S2S মিডিয়া ছিল, এই বছর আমরা শুনছি যে S2S মিডিয়া আপনার মিডিয়া পার্টনার থাকবে। এই চয়নের ব্যাপারটা কি করে? আমাদের S2S মিডিয়ার যে কর্ণধার সঞ্জয়, ও কি বলবো, হিসাব মতো ও আমাদের বন্ধুকাম ভাইয়ের মতো, ও কিন্তু আমাদেরকে সাজেশন দেয়, এটা করো, আমরা তারা অ্যাকসেপ্ট করি ওগুলো।
ও এবারও আছে এসটিএস মিডিয়া আমাদের। ঠিক। আমি জানি না আপনি জানেন কিনা, এটা S2S মিডিয়ার যে লাইভ সেশনটা চলে, এরকম শিউরিতে অনেকজন মানুষ আছে যারা হয়তো আসতে পারে না, যাদের ফিজিক্যালি হয়তো সেই সামর্থ্যটা নেই, তারা বাড়িতে বসে আপনার এই প্রত্যেকটা অনুষ্ঠান সম্পূর্ণ দেখে। এবং মানে শিউরি উৎসব কি, হয়তো তারা হয়তো ফিজিক্যালি কোনদিন মাঠে না আসতে পারলো, তারা জানে খুব ভালো করেই। না, সেটা এবং এটা আমিও- শুধুমাত্র আপনার চেষ্টাতেই সেটা সম্ভব হয়েছে। সেটা আমিও ফলো করি। ঠিক। এই কিছুদিন আগে আমি আমাদের ডেভেলপমেন্ট নিয়ে একটা বাইট দিয়েছিলাম, প্রচুর লোক দেখেছিল। ঠিক। এই ডেভেলপমেন্টের কথা যখন উঠলো, আমরা এখন শুনতে পাচ্ছি যে আপনাদের একটা খুব দারুণ আর্জি ওপর মহলে গিয়ে সেটা মানে গ্রহণযোগ্যতা পেয়েছে, এবং সামনের দিনে একটা প্রচুর অর্থরাশি এসে সিউড়ি মিউনিসিপ্যালিটিতে শুধুমাত্র উন্নয়নের জন্য খরচা হবে। তো সেই সম্বন্ধে খরচার যে প্ল্যানিং বা সিউড়ির যে লোকজন যারা যাদের পাড়ার এই সমস্যাগুলো সমাধান করাবে, তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চাইছেন? দেখুন, এই মুহূর্তে আমাদের রিসেন্ট যে কাজ চলছে, অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের প্রকল্প দিয়েছে, আমার পাড়া আমাদের সমাধান, আমাদের 8,08,00,000 টাকা ঢুকেছে। আমি কদিন আগে আমার ফেসবুক লাইভ থেকে একটা লাইভ করেছিলাম, নিজেদের কাজ নিজেরা দেখে নিন। প্রত্যেক পাড়ায় ড্রেন হোক, রাস্তা হোক, লাইট হোক, নিজের কাজ দেখে নিন। আমি আর একবার বলছি, দেখে নিন। উন্নয়নের যে কর্মসূচি ধারা আরম্ভ হয়ে গেছে। আবার একটা আমাদের পথশ্রী বলে, যেটা আমাদেরই ডিপার্টমেন্ট, এমইডি ডিপার্টমেন্ট কাজ করছে, সেটাও একটা বড় আকারে। তো এই মুহূর্তে আমাদের 20 কোটি টাকার যে কর্মযোগ্য যেটা বলে, অলরেডি এই জানুয়ারির মধ্যে কমপ্লিট হবে। 20 কোটি টাকার কাজ। 20 কোটি টাকা। 21টা ওয়ার্ড, পার ওয়ার্ডে কখনো কোনো ওয়ার্ডে 1 কোটি, কোনো ওয়ার্ডে 1.5 কোটি, ড্রেন, রাস্তা। তারপরে মূল সমস্যা যেটা সিউড়ি শহরের, অলরেডি 70% কাজ হয়ে গেছে। আমাদের আমরুদ 2.0 আগের বার সিউড়ি সব অ্যাড ছিল জলের। এইবার টুকটাক খুঁটিনাটি টেকনিক্যালের জন্য কিছু স্লো চলছে কাজ, কিন্তু আমরা মার্চের দ্বিতীয় সপ্তাহে আশা করি আমরা জল দিতে পারবো। এই যে বড়, হ্যাঁ, এটা একটা বড় প্রকল্প ছিল, প্রায় 40 কোটি টাকার উপর প্রজেক্ট। তো এইসব মিলে সিউড়িটি ডেভেলপমেন্টে প্রচুর চেষ্টা করেছি বা চলছে, আগামী দিনে আরও হবে। ঠিক। আজকে যে জায়গায় আপনি বসে আছেন, ঠিক আছে, সেই জায়গায় বসে থাকার সময় কোনো না কোনো সময় কোনো জায়গায় হয়তো গিয়ে বা যেতে গিয়ে আপনার নিজের ছোটবেলাটা মনে পড়ে, যে ছোটবেলাটা আপনার কেমন ছিল, সেখান থেকে এতগুলো ধাপ পেরিয়ে আজকে এই জায়গাটা তৈরি করা, এবং প্রতিদিনের লড়াই আপনার মতো একজন মানুষের। তো সেই যে পুরো এই যে জার্নিটা, এটা যখন ঘুরে দেখেন তখন কেমন দেখেন? কি বলবো, ভগবানকে তো সবাই মানি, ভগবানের ইচ্ছায় আজকে আমাদের জনসাধারণ আশীর্বাদে এই জায়গাতে পৌঁছেছি, স্ট্রাগল করে বড় হয়েছি। তো আর কি চাওয়ার আছে? চাওয়ার আছে মানুষের সঙ্গে সঙ্গে মানুষের পাশে থাকতে পারে, এটাই চাওয়া। ঠিক। যেন এমন কিছু কাজ করে যায় মানুষ যেন বোঝে না এই চেয়ারম্যান আমলে এই কাজ হয়েছে। আপনি দেখবেন কিছুদিন আগে, গতকালই একটা নেতাজির মূর্তি শিফটিং করলাম, দ্বিতীয় একটা নেতাজির মূর্তি বসিয়েছি বাস স্ট্যান্ডের, যেটা নেতাজি টার্মিনাস নামে আছে। 23শে জানুয়ারি আমরা একটা বড় আকারে ওটা উদ্বোধন করব। তার সঙ্গে আমাদের একটা ওয়াচ টাওয়ারও হচ্ছে আমাদের বিধায়কের তহবিল থেকে বাস স্ট্যান্ডে। দুটো একসঙ্গে উদ্বোধন করবো আশা করছি 23শে জানুয়ারি, বড় আকারেই করব। আর কিছুটা আমি চেয়ারম্যান একটা আফসোস থেকে যাচ্ছে, বা আমাদের রিসেন্ট যে নতুন ডিএম সাহেব এসে তার সঙ্গে আলোচনা করেছি, সিউড়ি দিনকে দিন যানজট আর এনক্লোজমেন্টটা, এটা আমার খুব আফসোস থেকে যাচ্ছে যে সবাইকে নিয়ে, যারা রুজি রোজগার, যারা টোটো চালায় বা যারা রাস্তার ধারে এনক্লোজমেন্ট বসে, তারাও একটা গরিব মানুষ, কিন্তু একটা সিস্টেমেটিক চলতে হবে, নাহলে আগামী দিন সিউড়ি শহর মানুষের, যারা পথচারিত মানুষ, স্কুল কলেজ যারা বিশেষ ছাত্রছাত্রী আছে, তারা খুব অসুবিধায় পড়বে। এটা আমি পারছি না, আমার নিজের ব্যর্থতা বলবো না, কোনো কারণবশত হচ্ছে না। তো আমি ডিএম সাহেবের সাথে আলোচনা করেছি, তো বলছে হ্যাঁ আপাতত এটা সবাইকে বুঝিয়ে আকারে, যাতে হয়তো কেউ রাস্তার মধ্যে 20 ফুট জায়গায় দখল করে বসে আছে, 10 ফুট করলে হবে, কেউ হয়তো 10 ফুট করে আছে, কেউ 5 ফুট করলে হবে। এটা আমরা চেষ্টা করবো। আমি এটা আমার খুব আফসোস থেকে যাচ্ছে, কারণ আগামী দিন সিউড়ি শহরের কিন্তু এই যানজট, এক একজনা আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা করে রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। আমাদেরকে মানুষকে পাশে নিয়ে সবাইকে বলবো, একসঙ্গে পাশে সব দলমত নির্বিশেষে সিউড়ি শহরের সদর যে টাউন, এই যানজট সমস্যা সবাই মিলে একসঙ্গে থাকবে। কেউ প্রতিবাদ করছে না, সবসময় চেয়ারম্যান কাউন্সিলররা প্রতিবাদ করবে, কোনো রাস্তাতে একটা চালা করছে কেউ, সবসময় কি কাউন্সিলর চেয়ারম্যানের ফাংশন? জনগণের কি ফাংশন নাই যে না ভাই তুমি চালাটা করছো, অনেকটা বাড়ি করছো, একটু ছোটো করো? তুমি গরিব মানুষ, ঠিক আছে, গরিব বলে তো রাস্তা ইনক্লোজ করে দিল, দুজন পথে রাস্তায় চলতে হবে, এটা তো হয় না। এটা জনসাধারণকে দলমত নির্বিশেষে সবাইকে থাকতে হবে। ঠিক। আপনি একজন এমন মানুষ যার সাথে আপনার একদম নিচুতলা থেকে উপরতলা প্রত্যেকটা লোকের যোগাযোগ আছে, এবং সবাই আপনার সাথে কথা বলে, এবং আমি আপনার চেম্বারগুলোও দেখেছি, প্রত্যেক রকমের লোক কিন্তু আমরা ওখানে ইজি অ্যাক্সেস করতে পারি, এবং কোনো বাধ্যবাধকতা থাকে না।
দেখুন অন্য কোন পৌরসভার চেয়ারম্যানরা কি করা যায় না, আমার এখানে সবারই অ্যালাউ আছে, হয়তো টাইম হয়তো কম বেশি কিছু আছে, তো প্রত্যেক দিন নিয়মিত আমি প্রতিনিয়ত ডেলি 500 থেকে 700 লোকের সঙ্গে আমার প্রতিদিন মিট হয়, বিভিন্ন প্রবলেম এরকম হয়, মিট করি আমি। ওর একজনের বাইরে থেকে কোনো একটা আধিকারিক এসেছিল, দিয়ে বলেছিল যে সিউড়ির আমার রুমেই ছিল সে বসে, ও যখন দেখছে কথা বলতে বলতে এত এত লোক আসছে ডেলি ধরুন কয়েক হাজার সই করি, তো দেখছি এত ইজিভাবে মিশা কোনো স্লিপ সিস্টেম নেই, অথচ দেখা করছে কথা বলে চলে যাচ্ছে। তো বললো আমিও একজন কোনো জায়গায় কোনো শহরে থাকি, তো এরকম যেটা অবৈধ দ্বার বলে যেটাকে, চেয়ারম্যানের সঙ্গে দেখা করা হবে না। অনেক চেয়ারম্যান আছে টাইম দেবে, এই টাইমে এসো, সপ্তাহে একদিন এসো, এটা আমার হয় না। ঠিক। এবং শুধুমাত্র সেটা নয়, শুধুমাত্র আপনার অফিসে নয়, আমরা এটাও দেখেছি, অবজার্ভ করেছি যে রাস্তাঘাটেও প্রচুর লোক আপনাকে ধরে না, বলে, উজ্জ্বল দা এটা করতে হবে, ওটা করতে হবে। শুনুন, আজকে চেয়ারম্যান কাল থাকবো না, মানুষ হিসাবে থাকবো, মানুষের সঙ্গে মিশে থাকবো, এটাই তো বলছি আমার মূল। তো মানুষের সঙ্গে মিশতে হবে, থাকতে হবে সবসময়। যে আমি চেয়ারম্যান হয়েছি বলে আমি খুব বড় হয়ে গেলাম, ছোট, এটা তো করা ঠিক নয়, কারো করা ঠিক নয় এটা। ঠিক। এই আপনার এই যে চিন্তা ভাবনাটা আমরা শুনলাম, আমি আপনার কাছে জানতে চাইছি, ধরে নিন আমি একজন মানুষ, আমি সিউড়ি বাড়ি আমার, আমি যদি চাই যে আমার সিউড়ির ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো করলে ভালো হয়, তাহলে সেই জিনিসটা আমি জানাবো কোথায় বা কাকে জানাবো? তাহলে ভবিষ্যতে যে কোনো সময় যদি কোনো প্রকল্প বা কোনো চিন্তা ভাবনা সিউড়ি উন্নয়নের জন্য হয়, তাহলে সেটা সেখানে গিয়ে হয়তো রূপায়িত হতে পারবে যদি সম্ভব হয়। শুনুন, 150 বছর উপলক্ষে আমি সিউড়িতে একটা ড্রপ বক্স করেছিলাম পৌরসভাতে, বিভিন্ন লোকেরা ওই ড্রপ বক্সের মাধ্যমে ফেলেছিলাম, আমি কিছু কাগজও দেখেছিলাম। তো ড্রপ বক্সে এমন মানে ওরকম প্রপোজাল ছিল, কিছু রাস্তার নামকরণ ছিল, জলের ব্যাপারটা ম্যাক্সিমাম ছিল, যেটা শুরু হতে চলেছে। তো এরকম যদি কেউ হয় ডাইরেক্ট আমাকে যেতে পারে, নয়তো লিখিত আকারে অফিসে জমা দিতে পারে, আমাকে চলে আসবে। ঠিক, মানে যে কোনো শুভচিন্তক মানুষ যে সিউড়িকে চাইছে আরো উন্নতির দিকে নিয়ে যেতে, আমি চেষ্টা করবো সেরকম যদি কেউ মতামত দেয় যে আমার করার পক্ষে সম্ভব হয়, আমি করবো, আমি কথা দিচ্ছি। আমার ড্রপ বক্স আছে, হয়তো ড্রপ বক্স আমার সাক্ষাৎ থেকে বললো ঠিক এটা করুন। একটা কথা আমরা রিসেন্ট টাইমে শুনলাম আপনার বেশ কয়েকটা ইন্টারভিউ, এবং প্রত্যেকটা জায়গাতে পয়েন্টটা আপনি সেমই বারবার বলে যাচ্ছেন, যেটা হলো যে যদি কোনো উন্নয়নের কাজ কোথাও করতে দেখছেন বা আপনার চোখের সামনে আছে, সেই বিষয়ে আপনার যদি জানকারি দরকার হয়, আপনি ডাইরেক্ট আমার এখানে আসুন, আপনি জেনে যান যে কি কি কাজ আছে আমার বক্তব্য এবং নিজের দায়িত্ব নিয়ে সেটা করান। তো এই যে মানে আস্তে আস্তে আপনি লোকজনকে শক্তিশালী তৈরি করছেন বা এই যে লোকজনকে লিডারের জায়গাটায় তৈরি করছেন, তো এই চিন্তাটা কোথায় থেকে এলো বা কিভাবে আপনি এটাকে এক্সিকিউট করানোর প্ল্যান করছেন? দেখুন, এইটা বারবার আমি খালি কথাটা আজকেও বলছি, আগেও বলেছি, সব সময় ধরুন একটা রাস্তা, কোনো রাস্তা হচ্ছে কোনো পাড়াতে, ওই যে আপনাকে বললাম শুধু চেয়ারম্যান কাউন্সিলর নয়, এটা জনগণের টাকা। এক্স্যাক্টলি। আপনি নিজে আপনার কাজ দেখে নিন, খারাপ কিছু ত্রুটি হলে আমাকে কমপ্লেন করুন, তারপর আমি সেই কন্ট্রাক্টর বা এজেন্সি বা আমার ডিপার্টমেন্টের যে আধিকারিক আছে, তারপরে সে কী করে পেমেন্ট পাবেন না পাবে সেটা আমার দায়িত্ব। এবার কাজ হয়ে গেল, কমপ্লিট হলো, কিছু কমপ্লেন করলেন না, পরে বললেন এই যে চেয়ারম্যান কাউন্সিলর এই ওয়ার্ডে এটা করলো, এটা তো নয়। আপনার টাকা, আপনার জনগণের টাকা, মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও, এত অভাবের মধ্যেও এই যে ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে, এটা সবাইকে দেখে নেওয়া উচিত। একদমই তাই। হ্যাঁ, আমি তো আগেও বলেছি। ঠিক ঠিক। আপনি হয়তো জানেন না, একটা কথা বলতে ভুলে গেলাম, শুধু পথশ্রী পাড়ার সমাধান নয়, রিসেন্ট আমাদের একটা 16টা টয়লেট, অত্যাধুনিক টয়লেট, প্রত্যেকটি স্কুল কলেজ চার্চ এইসব জায়গাতে এসছে, ওরাও টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। যেরকম অনেক স্কুলগুলোতে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক টয়লেট অত্যাধুনিক নাই, আমাদের দিয়েছে, এই যে আরম্ভ হবে বিভিন্ন কলেজে, স্টেডিয়ামে, আপনার পুলিশ স্টেশনে, বিভিন্ন চার্চে, এসব দিয়েছে। ঠিক। আমাদের এই সিউড়ি শহরটাতে সৌন্দর্যায়ন করার জন্য আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ছবি আঁকানো হয়েছে, ঠিক আছে, যেগুলো হয়তো আমাদের সিউড়িতে আগে কোথাও ছিল এই যে না। আপনাকে বললাম, আমার কাজে, আমাদের পৌরসভার কাজ হচ্ছে উন্নয়ন করা, কিন্তু তার দায়বদ্ধ কিছুটা জনসাধারণকে থাকতে হবে। কিছু রিসেন্ট বেনিমাধব মোড়ে আমি অঙ্ক আঁকালাম এত টাকা দিয়ে, বিভিন্ন জায়গায় করেছি, পুলিশ লাইনেও করেছি, এসপি মোড়েও করেছি। হ্যাঁ, ওই জল ট্যাঙ্কের ওখানেও দেখলাম কি বেনিমাধব মোড় রিসেন্ট এই মাস দুয়েক হয়নি, তো দেয়ালটা রং করে আঁকিয়ে দিলাম, ওখানে গাড়ি লাগিয়ে রেখে দিচ্ছে। তো রাস্তার যে একটা জনসাধারণ যখন যাবে, ভাই এখানে গাড়ি রাখা, সব রেখেছি, দেখবেন আপনি, আপনার দেখতে পাবেন। বসুন্ধির মাঠের ছবিটা সামনে দেখলাম, আমি একদিন গাড়ি দেখেছি অনেক রকম, এই তো ব্যাপার। রিসেন্ট যেখানে আঁকা হলো তারই অপোজিটে ফাঁকা ছিল, 15 দিনের মধ্যে বিভিন্ন চালা লম্বা গোটের উপর চালা বসে গেল। ও তার মানে চেয়ারম্যান হোক, কাউন্সিলর যদি না, ভাই তুমি এখানে ড্রেনের উপর চালা করছো, এই ড্রেনটা কি করে পরিষ্কার করবে আমাদের যারা লিভার, তো তুমি প্রতিবাদ করবে না, সবসময় আমাকে বলবে।
দেখুন আপনি যান এক্স্যাক্টলি রিসেন্ট 15 দিনের মধ্যে বড় বাগানের মোড় থেকে এই গোটা রাস্তাতে ড্রেনের ওপর কভার করে চালা বসে গেল। এইভাবে চলতে পারে না তো। আগামী দিন সিউড়ি শহর যদি দলমত নির্বিশেষে জনগণ এক না হয়, এই যানজট আর এই আমি বলে গেলাম আর আমাদের এনক্রোচমেন্ট, মানুষজন চলতে পারবে না। ঠিক 4 চাকা তো দূরের কথা, 2 চাকা গাড়ি চালাতে পারবে না আগামী দিন। ঠিক ঠিক। এরকম অবস্থা আসছে। এবং সব থেকে যেটা বড় দরকার সেটা হলো ইমার্জেন্সির জন্য রাস্তা ওপেনিং রাখা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আটকে থাকে, নিজের চোখের সামনে মেন রোডে দেখতে অ্যাম্বুলেন্স আটকে থাকে। এমন একটা ঘটনা ঘটেছে, অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে এখানে। একদমই তাই। তো আগামী দিন প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে যদি এটা না করি, আমরা ভুগবো। ঠিক। আমাদের শহরের বুকে এনক্রোচমেন্ট নিয়ে যেরকম মেন রোডে প্রবলেম আছে, আমাদের শহরের ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি টাড়ি তারা করে নিয়ে তাদের সাইডে পিলার পুঁতে তারাও এনক্রোচমেন্ট করছে। এবং এই এনক্রোচমেন্টের কোনো সমস্যা যদি থাকে, তাহলে কোনো একটা মানুষ যদি সাধারণভাবে মিউনিসিপ্যালিটিতে এসে খবরটা দিতে চায় বা জানাতে চায়, তাহলে সে কি ডিরেক্ট আপনার সঙ্গে গিয়ে বসবে কথা বলতে, না শুধুমাত্র দেখুন application আপনাকে বলে এনক্রোচমেন্টটা শুধু আমার পৌরসভার একা ব্যাপার না। এখানে প্রশাসন থাকবে, আমরা আধিকারিকরা থাকবে, আমরা থাকবো, জনগণ থাকবে। ঠিক জনগণের শেষ কথা তো জনগণই। ঠিক, একদমই তাই। জনগণের কোনো প্রতিবাদ আছে, কোনো যখন এই যে আপনাকে উদাহরণ এক্সাম্পল দিলাম, একদম চোখের সামনে চালা হলো, লোক হাজার হাজার লোক পেরোচ্ছে, ভাই তুমি চালা গেছো, আমার একটা কমপ্লেন এলো না, তার মানে তুমি সাপোর্ট করছো। এইটা সবাইকে এক হয়ে সিউড়ি যানজট আর আপনার এনক্রোচমেন্ট, আপনি চিন্তা করতে পারেন। আপনি আগে আমরা বাস স্ট্যান্ড থেকে আপনি তিলপাড়া যেতে গেলে আপনার 1 ঘন্টা লাগবে, এখন অফিস আওয়ার্স। একদমই তাই। যাক, আমাদের সৌভাগ্য এই ব্রিজটা শেষের মুখে আসছে, যেটা ভারজামাদের রেল ব্রিজ। আমাদের মাননীয় যে সংসদ শতাব্দী রায় বিভিন্নবার লোকসভাতে পার্লামেন্টে বলে 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 আমাদের সিউড়ি শহরবাসীর এই যে উপকারটা হবে, আশা করব খুব তাড়াতাড়ি আমাদের রেলপুরে যে ওভার ব্রিজটা সেটা উদ্বোধন হচ্ছে। তো 7 বছর ধরে আমরা ভুগলাম। একদমই তাই। আমরা বিভিন্নবার আমাদের পার্টির তরফ থেকে, পৌরসভার তরফ থেকে আমরা এখানে অনেকবার এখানে আমরা আন্দোলন করেছি। তো যাক, সৌভাগ্য লাস্টের শেষের দিকে কাজ। কিছুদিন আগে আমাদের একটা মিটিং হয়েছিল, মিটিংয়ে আশ্বাস দিয়েছে যে জানুয়ারির মধ্যে এটা উদ্বোধন হতে চলেছে। ঠিক, মানে জানুয়ারি 26-এ একই সঙ্গে আমরা উৎসবে এনজয়মেন্ট হ্যাঁ, করব, সব রকম। সেই সঙ্গে আমরা একটা বড় এটা মানুষের বিশেষ করে হারজান বাজারের মানুষ যে আমরা যারা যায় আশা করি এই যে দুর্ভোগ, এর থেকে মুক্তি পাবো। কারণ প্রত্যেকবার গেলেই মোটামুটি আধা ঘন্টা দাঁড়াতে, আধা ঘন্টা, এই পরশু দিন ছিলাম 40 মিনিট। হ্যাঁ, একদমই তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিরাট বড় সলিউশন আমাদের সবার জন্য আসবে। খুব মানে এতদিনও উচিত ছিল না, 7 বছর ধরে ভুগলাম। সব জায়গায় দলবাজি করে লাভ নাই, কিছুটা মানুষ, এই যে আপনাকে বললাম। ওটাই, ওই আপনার ওই কথাটা দিয়েই আমি বললাম যে মানুষকেও বুঝতে হবে এটা খুব মানে প্রম্পটলি, যে আপনিও একজন মানুষ, আপনারও কিন্তু সময়টা দিনে 24 ঘন্টায়। হ্যাঁ, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সবই যে আপনি করতে পারবেন এটা যদি ভেবে লোক বাড়িতে বসে আপনাকে শুধু দুটো কথা শুনিয়ে যায়, সেটা সম্ভব নয়। কারণ আজকে যে কোনো মানুষ, সেটা আমাদের প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, যে কোনো মানুষ হোক, তারা কিন্তু দিনের শেষে একজন করে মানুষ। তারা যাতে সবকিছু মানে সিস্টেমেটিক্যালি চলে, তাই সিস্টেমটাই বানিয়ে রেখেছেন। সেই সিস্টেমটাতে যেভাবে গিয়ে জানানোর দরকার, সেই জানানোটা যদি মানুষ সাহস করে না করে, তাহলে সত্যি খুব অসুবিধা হবে না। একদমই তাই, একদমই তাই। আমি শুধু শেষে আর আপনার সময় নেব না, আমি শুধু একটাই আপনার কাছে প্রশ্ন, সেটা হলো সিউড়ি উৎসবে এবার বিভিন্ন রকম আমরা চমক দেখছি, যেরকম সেলিব্রিটিদের চমক, ডেকোরেশনের চমক শুনছি আমরা শুনছি বিভিন্ন খাবারের মানে মানে জিনিসপত্রের স্টলের চমক থাকবে। তো আমরা আগের বছরও অবজার্ভ করেছি এবং এই বছরও আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি, সেটা হলো সিউড়ি উৎসবের স্টল থেকে আপনি শুধু চা বাদ দিয়ে অন্য কিছু খান না। এটা কেন? এটা কি আপনার বাড়ির হোম মিনিস্টারের মানা, না আপনার শারীরিক? না না, হোম মিনিস্টারের মানা থাকলে তো আজকে এই জায়গায় আসতাম না। বাড়িতে সময় না দিয়ে সবসময় পার্টিকে সময় দেয়, মিশনের সময় দেয়। আজ হোম মিনিস্টার দয়াতেই এখানে এসেছি। ওকে। তো ব্যাপারটা তা নয়, ব্যাপারটা খাই না, টুকটাক খাই। হ্যাঁ। কিন্তু আমরা প্রথমবার যে স্টলটা করেছিলাম, খাদ্য মেলা যেটা বলেছিলাম, সেটা সত্যি আমরা প্রথমে এক্সপিরিয়েন্স ছিল না বলে আমরা বিভিন্ন লোকের কাছে শুনতে হয়েছিল অভাব অভিযোগ যে দাম অনেক নিচ্ছে। সেহেতু এই জন্য আমরা স্টলের খাদ্য ইয়েটা কমিয়েছি, কেন আপনার অনেক 10 দিন ধরে চলছে। আর মেলা যেটা একটা আমাদের বিভিন্ন যারা রুজি রোজগারের ব্যাপার থাকে, নাগরদোলা হোক, খেলনা দোকান হোক, বিভিন্ন তো তাদেরকে বলেছি খাবার স্টলটা একটু কম করতে। বিভিন্ন আমাদের যেরকম বিভিন্ন স্টল থাকবে, আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু স্টল নিতে হয়, তো স্টলের ইয়েটা আমি কম করছি, কারণ এইবার ভিড়ের বেশি স্টল করে আমার জায়গার পরিমাণটা মানে ইয়ে আছে। তো আমি এটাও কথা দিয়ে যাচ্ছি স্টুডিওতেই, যেটা বড় বড় সেই দেখি আমরা টিভিতে মাধ্যমে, এখানে বড় খাবারের শুধু অনলি ফর খাবার, মানে সেখানে অনুষ্ঠান শুধু খাবারের
হ্যাঁ। ইলিশ ভোজ, হ্যাঁ। এই ভোজ, ইলিশ এরকম উৎসব, আশা করি খাইবার পাস। এরকম একবার আশা আছে আমার। শুধু খাদ্য হবে, 3 দিন ধরে খাদ্য মেলা, শুধু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হবে। ছোট্ট অনুষ্ঠান থাকবে, লোকাল শিল্পীরা, ঠিক। এরকম করুন। এই খাওয়া দাওয়ার কথা যখন উঠলো তখন আমাদের এখানে একটা প্রম্পট 3টে প্রশ্ন থাকে, সেটা আপনাকে করতেই চাইছি শেষে। সেটা হলো, প্রথম ব্যাপার হলো আপনার প্রিয় খাবার কি? আমি খুব সিম্পল খাওয়া দাওয়া করি, একদম নর্মাল? একবার নর্মাল। তাও কোনো একটা স্পেসিফিক ডিশ হয়তো আপনার ভাত। বাড়িতে বানায়? ভাত? হ্যাঁ, মানে ভাত ডাল আলু পোস্ততে আপনার হয়ে যায়? ভাত ডাল আলু পোস্ত বাঙালির সব প্রিয় খাদ্য। বাহ। ভাত ডাল, আমি খুব সিম্পল খাওয়া দাওয়া করি। জীবনে মনে পড়ে খেয়েছি 2-1 হয়তো। বিরিয়ানি তো কি বলবো, 2 চোখের বীজ যাকে বল, ওখানে খাই না। ওই না 2-1 হয়তো খেয়েছি। এমনি প্লেন সিম্পল খাওয়া দাওয়া, ভাত ডাল আলু পোস্ত, আবার কি ঠিক। মাছ, সপ্তাহে 2 দিন নিরামিষ পালন করি। বাহ, বেশ। আর একটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা হলো আপনাকে যখনই আমরা দেখতে পাই তখন দেখি আপনি খুব সুন্দরভাবে ড্রেস আপ করে থাকেন। তো এই সুন্দরভাবে ড্রেস আপ করার পেছনে কে আছে? বাড়ির হোম মিনিস্টার, না আপনার নিজের চিন্তা ভাবনা? না, আমি একটু শৌখিন ছোট থেকেই। আমি একটা এমন ব্যবসায় যুক্ত ছিলাম, যেটা কন্ট্রাক্টারি ব্যবসাতে। তো জানেন ভালো করে কন্ট্রাক্টারি ব্যবসাতে, তখন থেকে আমি ছোট থেকে শৌখিন। তো এটা আমি নিজের উপর। ঠিক। কিছুটা এখন মেয়ে বড় হয়েছে, মেয়ে কিছুটা আমাকে শুনতে হয়, তো এরকম করলে ভালো লাগবে, এরকম ভালো, এরকম ওটা আবার নিজের ছোট থেকেই শৌখিন। এমনকি শুধু ড্রেসের ক্ষেত্রে নয়, যে কোনো ব্যাপারেই অনেকে ভাবে এই হাতে আংটি কেন পড়লো, সোনা আংটি, এইসব ছোট থেকে আমার এটা শখ। গাড়ির ক্ষেত্রে সেরকম হয়তো নাই, ছোটখাটো 4 চাকা আছে, হ্যাঁ। তো এরকম শখ আছে। কিন্তু আমরা আপনাকে 4 চাকা তো দেখি না, ম্যাক্সিমাম 4 চাকা আমি লোকালে, আমি এই শহরে আজ যে বললাম, হ্যাঁ, এই মোটর সাইকেল আছে, বিভিন্ন জায়গায় এদিক ওদিক যোগাযোগ হয় মানুষের সঙ্গে, ওয়ার্ড বাদ দিয়ে বিভিন্ন সিটি শহরে ঘুরি, এই যথেষ্ট। বাইরে যখন যাই তখন গাড়ি ইউজ করি, বা কোনো কাজে যাই যে আমাদের মিউনিসিপ্যালিটির। ঠিক। এতগুলো দায়িত্ব সবকিছু নিয়ে আপনার কাছে শেষ শুধু একটাই আর্জি, এই S2S মিডিয়ার হ্যালো পৃথিবী পডকাস্ট থেকে আপনি একবার জানান সেই সকল সিউড়িবাসীদের বা যারা চাইছে সিউড়ি উৎসবে আসতে, যে তারা কিভাবে আসবে আর কিভাবে এনজয় করবে, এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সিউড়ি উৎসবটা নিজের মনে এনজয় করতে পারে। কারণ দুর্গাপুজোর থেকেও আমরা বেশি আবেগ দেখতে পাই সিউড়ি উৎসবে। কারণ দুর্গাপুজো অনেকগুলো ভাঙা ভাঙা জায়গায় হয় সিউড়িতে, বিভিন্ন ক্লাবে, কিন্তু সিউড়ি উৎসব একটা জায়গায় হয়। আপনি যে চিন্তা ভাবনা করে পুরো জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছেন, আপনাকে তো কুর্নিশ জানাই, এবং পুরো টিম মিউনিসিপ্যালিটিকে আমরা কুর্নিশ জানাই। তো আপনার কাছে শুধু শেষ আর্জি এটাই, যে আপনি একটু সবাইকে জানিয়ে দিন যে কীভাবে লোকে সিউড়ি উৎসব আসবে, বা কীরকমভাবে আপনারা এসে এনজয় করবেন, এবং কী কী সহযোগিতা তারা আপনাদের করবেন, কী সহযোগিতা আপনারা তাদেরকে করবেন, শুধু একটু যদি জানিয়ে দেন। প্রথমে পৌরসভা চেয়ারম্যান হিসাবে প্রথমে আমি সিউড়ি শহরবাসী এবং যারা পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে একটা কথাই বলবো, আমাদের মূল উৎসব হচ্ছে 1 তারিখ থেকে আতশবাজি দিয়ে। আপনারা যত সম্ভব, যেহেতু এবার শিল্পীরা বড় শিল্পী আছে, তাড়াতাড়ি এসে নিজের সিট নেবেন, কেন এত লোকের সিটের ক্যাপাসিটি আমাদের নাই, আমাদের 3000 চেয়ার আছে। এবার আমাদের কোনো পাস সিস্টেম একমাত্র ভিআইপি ডিজন ছাড়া নাই। যত যে আগে আসবে তারা আগে বসবে, এবং সুশৃঙ্খলভাবে আপনারা নিজেদের অনুষ্ঠানটা, পৌরসভা অনুষ্ঠান সিউড়ি উৎসব বলে শুধু পৌরসভার নয়, আপনাদেরও সিউড়ি শহরের, এইটার যা সিউড়ি শহর এমনিতে শান্তিপ্রিয় শহর, আপনারা আগে নিজের সিট গ্রহণ করবেন। বাকি যারা সিট পাবে না তাদেরও দাঁড়িয়ে দেখতে হবে। প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে, আমরাও থাকবো। সুশৃঙ্খলভাবে খাবেন দাবেন, মজা করবেন, অনুষ্ঠানটা উপভোগ করবেন। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, আমাদের পৌরপিতা, এবং সব থেকে একটা বড় ব্যাপার, এমন একজন শুভচিন্তক মানুষ যিনি চান, যিনি মনে প্রাণে চান, তিনি থাকুক না থাকুক যাই হবে হোক, যেন আমার নিজের শহরটা খুব উন্নতিভাবে দাঁড়ায়। এবং তিনি প্রত্যেকটা কথাই আজকে হ্যালো পৃথিবী পডকাস্টে কিন্তু ক্লিয়ার করে দিলেন যে আপনারও নিজের শহর সিউড়ি, শুধুমাত্র যে পৌরপিতা আছে তার উপরে চেপে চিৎকার করার থেকে বেটার, আপনি যদি নিজে চান আপনার নিজের সমস্যা আপনি নিজে সমাধান করতে পারেন, কারণ সঙ্গে আছেন আপনাদের সকলে পরিচিত পৌরপিতা শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়। সকলকে জানাই অনেক ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার নিজের চ্যানেল S2S মিডিয়াতে হ্যালো পৃথিবী পডকাস্টে আপনি কী কী চাইছেন, এবং সকলকে আবারও এই মুহূর্তে জানিয়ে রাখছি যে সামনে আসছে সিউড়ি উৎসব, তাই একটু ব্যবস্থাপনা নিজের মধ্যে করে নিয়ে প্ল্যান করে নিন যে কটা দিনে যে বড় বড় সেলিব্রিটি আসছে সেদিন আপনি কী জামাকাপড় পরবেন, কী খাবার দাবার খাবেন, আর কীভাবে এবছর মনে রাখবেন আপনার নিজের প্রাণের শহরের এই এত বড় প্রচেষ্টা সিউড়ি উৎসবকে। সকলকে জানাই অনেক ধন্যবাদ, সকলকে জানাই অনেক নমস্কার। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরেই। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি।
ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে।